কি হইছে? পাশের বাড়িতে পিঠা বানাইছে, 3বার গেছি দেয় নাই, আর একবার জামু, দিলে দিবে না দিলে নাই, আমার অত বাবা লোভ নাই। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমরা আজকে ব্রেকফাস্ট করব পিঠা দিয়ে। তো এই দেখো গরম গরম ফুলকো ফুলকো পিঠা, আমি খাবো, মাসুম খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। সকালে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর কুয়াশা দেখতেই পাচ্ছ, এখানেও কুয়াশা একদম এইদিকে দৌড়ে দৌড়ে চলে আসছে। তো ভেবেছিলাম আজকে তো এখানে যাব, তো তখনই ব্লগটা শুরু করব, কিন্তু সকাল সকালে যে আমার ননাস পাঠিয়ে দিয়েছে পিঠা, তো ভাবলাম তোমাদের সঙ্গে পিঠাটা শেয়ার করি আর খাই। মাসুম এখনো ওঠেনি, আজকে তো 26শে জানুয়ারি, তো সবাইকে 26শে জানুয়ারির শুভেচ্ছা জানাচ্ছি। আর মাসুম হচ্ছে এইমাত্র উঠলো, তো ওর জন্য এখানে বাটিতে পানি নিয়েছি, বললাম যে মুখ ধুয়ে পিঠা খাও, মুখ ধো পিঠা খাও। এই যে কাশতে কাশতে মাসুম বাবু উঠে আসো। এই টুপি পরে নেই কেন? এই ছেলেটা একটা কথা শোনে না, টুপি পরে নেই কেন? যে ফুকমনি পিঠা পাঠাইছে তোমার জন্য, খাবে না? দাদু ভাই গেছিল মনে হয়, দাদু ভাইয়ের কাছে পাঠিয়েছে, চাচিমণি দিয়ে গেল। টুপি পরে আসো, এসে মুখটা ধুয়ে খাও। বাবা টুপিটা পরে আসো, কাশি হবে নালে। আমরা কিন্তু একটু পরে যাব এখানে। কার বাড়ি যাব? কার বাড়ি যাবো করে একটা হাসি দিয়ে গেল। চলো আমি একটা খাই, বিসমিল্লাহ। একটা খাইলেই আমি শেষ। সব খাইতে পাবে? বাবার জন্য একটা রাখো, বাবা যে খায় নাই, খায় যদি এলাই খাও, একটা খাও, একটা আগে খাও, তারপরে দেখি সব খাইতে পারলে সব খাও। খাইতে কিন্তু পারে না। টেস্টি টেস্টি হয়েছে তাই না? এখনো ঘুম কাটে না? পিঠা দিয়ে ব্রেকফাস্ট করার পর আমি সব কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে ফেললাম। তারপরে দেখো রেডি হয়ে গেছি। বোন এখানে আমার জুতোর ফিতে বেঁধে দিচ্ছে, একে তো আমি ফিতে বাঁধতে পারি না ভালো মতন, তারপরে হচ্ছে শাড়ি পরেছি তাই বোন বেঁধে দিচ্ছে। আমরা ফুল রেডি হয়ে গেছি, এখন বের হব। ওইদিকে মাসুম সেলফি তুলছে ওর মানির সঙ্গে, আমি এই যে এই শাড়িটা পরলাম, লাল শাড়ি, ব্যাগপত্র নিয়ে রেডি, পুরো 6 মাসের জন্য যাচ্ছি। কয়েক বছর থেকে যাওয়া হয় না, পুরো 6 মাস থাকবো না? লাস্ট বোধহয় 2019-এ যাওয়া হয়েছে। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়ি। পড়লাম আমরা, এই ঠান্ডা দিনে এত কিছু পরা খায় না, কি এমন লাগে না? ভালো লাগে না। সোয়েটার, চাদর, মাদর, ওড়না, ওই যে একটা সরিষা ক্ষেত, সরিষা শেষ, সরিষা ক্ষেত। টোটো থেকে নেমে নিলাম, নেমে এখন এই যে অটোতে উঠলাম। মাসুম তো উঠতেই চায় না অটোতে, বলে যে ও টোটোতেই যাবে সারা রাস্তা, কিন্তু রাস্তাটা অনেকটাই দূর, অটোতে বাসে টোটোতে সবখানে চড়তে হবে আজকে আমাদের। তো
নিশিগঞ্জে আসলাম আমরা, এসে অটোতে উঠলাম। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি। আমরা যাচ্ছি আজকে আমার খালার বাড়ি। তো আমার খালার বাড়ি হচ্ছে মাথাভাঙার সাইডে। তো এখানে আমি এই যে এখন বড়াই নিয়ে নিচ্ছি। এই যে মাসুম বলছে বড়গুলো নিতে, তো দোকানদার বলছে ছোটোগুলো মিষ্টি হবে, তো ছোটোগুলো নিচ্ছি। তারপরে নেওয়ার পরে এখান থেকে আবার টোটোতে উঠতে হবে। এখানে টোটোতে উঠে হচ্ছে যেতে হবে গোলকগঞ্জ, তারপর ওখান থেকে আবার ভিতরে যেতে হবে। অনেকবারই আমাদের মানে গাড়ি অটো টোটো চেঞ্জ করতে হবে 4 বার। তো যাই হোক, এখানে আমরা এখন ফল নিয়ে নিলাম, তারপর টোটোতে আবার উঠেছিলাম, আবার নামলাম, নেমে এখানে এই যে মিষ্টি নিচ্ছি। তো এটা হচ্ছে গোলকগঞ্জের সব থেকে ভালো মিষ্টির দোকান, বিখ্যাত। এখানে খুব ভালো রসগোল্লা পাওয়া যায়, তো রসগোল্লাই নিয়ে নেব। আর মাসুম কি জেনে নিল একটা কিন্ডার জয় নাকি, তো ভেতরে কিছুই থাকে না। দেখলাম 50 টাকার দাম নিল, কিন্তু ভেতরে কিছুই নেই। তাই একটু বকা দিচ্ছিলাম যে এগুলো কী কিনলি, কিছুই নেই। আর এখানে মনে হয় কীর্তন হচ্ছে, খুব সুন্দর করে প্যান্ডেল বানিয়েছে। আর সন্ধ্যাবেলা যখন আমরা ফিরছিলাম খুব সুন্দর লাইটিং করেছিল, এখন লাইটিংগুলো বন্ধ। প্রথমে টোটোতে, তারপরে অটোতে, তারপর টোটোতে, আর তারপর আবার টোটোতে, তারপর আবার টোটোতে। মানে এটা ফেলে দাও। ব্যাগটা একটু সরাতে হবে, ব্যাগটা সরা একটু। টোটো আর অটো করতে করতে গেল, এমনি সময়টা এতক্ষণ না লাগে বুঝছিস, এতগুলো ভাঙা ভাঙা রাস্তা। কি আমি এগুলো হাতে ধরবো কেমন করে? রেখে দাও আমাকে এইটা। এইটা দেখো উপরেটা পড়ে যাবে, আবার আমার পকেটে থাকবে। যখন থেকে আমাদের এরিয়াটা পার করে এই দিকে ঢুকেছি, তখন থেকে রাস্তার 2 সাইডে শুধু দেখছি তামাক আর তামাক। তামাক চাষ করেছে এদিকে, আমাদের এদিকে তো আলু আর আলু, আর এইদিকে তামাক। আলু দিয়ে ভাত খেয়ে সবাই তামাক খাবে। পুরো ভর্তি চারদিকে শুধু তামাক দেখতে পাচ্ছি, আর কিছুই দেখা যাচ্ছে না, অন্য কোনো ফসল নেই। এরপরে দেখো আমরা ফাইনালি চলেও আসলাম, আর এসেই মাসুমকে ভাত খাওয়াবো বলে ভাত নিয়ে নিলাম। মাসুম ভাত খাবে বলছে। আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছি বাড়িতে, মাসুম ভাত খেয়েছিল না, ভাত খায়নি। ভাত সবজি ছিল কিন্তু খায়নি। এখানে এই যে মাছ ভাজছে, মাসুমকে বলছি মাছ ভাজা খাবি না কি খাবি। তো যাই হোক, এখন মাসুমকে এখানে আমি বসে খাইয়ে দেব, আমিও একটু খেয়ে নেবো, আমারও খিদে পেয়ে গেছে। 11:30টায় বেরিয়েছি আর আমরা পৌঁছেছি 1টার সময়। তো ভাত টাত খেয়ে আমরা বাইরে বের হলাম, দেখছি যে কি সুন্দর কুল ধরেছে দেখো আমার খালার বাড়ির গাছে। তো কাঁচা, বোনকে বলছি কবে পাকে এগুলো, বলছে যে পরের মাসের দিকে পেকে যাবে। খুব একদম ধরেছে, সারা গাছ ভর্তি। তো দেখো কি সুন্দর। হ্যালো গাইস, সবুজের মাঝখানে দুইজন লাল লাল কি দেখা যায়। বড়াই চোর, বড়াই চোর। হ্যালো মাসুম, ওখানে কি করো? ওই দেখ, ওই দেখ, ওই যে বড় বড় আছে, ওই এটা কতদিনে পাকে? নিয়ে যাস মার্চ মাসে। মার্চ মাসে বিয়ে না, ধরে বিয়ে কর। মা, এইখানে আমরা মার্চ মাসে আসবো আর বড়াই নিয়ে যাব। এপ্রিল যাবে বোধহয় রে। রোজা বেরোবে। কত করে বড়াই দেখাস রে? এই যে বড়াইয়ের দোকানি। তখন থেকে আসি রোজ পর্যন্ত। কি কইস?
কুল টুল খেয়ে আমরা চলে আসলাম আবার বাড়িতে, এসে ভাত খেলাম। ভাত খেয়ে এখন আমরা বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে থাকবো না, আমরা চলে যাব। সবাই দেখো এখানে পান সুপারি খাচ্ছে, ভাত খেয়ে এসে সবাই গল্প গুজব করছে আর খাওয়া দাওয়া চলছে একদম, মানে আমরা যখন আসি তখনও অবধি খাওয়া দাওয়া চলছে, সন্ধ্যা অবধি খাওয়া দাওয়া চলছে। তো এই দেখো এখানে সবাই খাচ্ছে গ্রামবাসীরা, আর ভাই ওইদিকে দিচ্ছে আর হাসছে। এরপরে আমরা বাড়ি চলে আসবো। তো আসার আগে আমরা চা আর মিষ্টি খাবো। তো এখানে দেখো কি সুন্দর মিষ্টি নিয়ে এসেছে। তো আমার বোনের বড় এসেছিল, তো ও আমাদেরকে একটুখানি এগিয়ে দিয়েছে। তারপর আমরা আবার অটোতে ধরে ধরে বাড়ি চলে এসেছি। যে আমি এখন বাইরে বের হয়ে বসে আছি, ভাইকে ডাকছি যে চল আমাদেরকে একটু এগিয়ে দেবে। তো ও ওইদিকে চা খাইতে মানে ব্যস্ত হয়ে গেছে, মাসুম তো থাকতেই চায় না। আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি। এখানে মাসুম বসে আছে, আমরাও বসে আছি, আমিও বসে আছি। খাওয়া দাওয়া সব কাজকর্ম শেষ, ওই যে সবাই বাড়ি যাচ্ছে ওখানে টোটোতে। এখন ঠান্ডা লাগবে, জ্যাকেট পরলাম। হ্যাঁ ও তাল ঘরে দিচ্ছে, উয়ে থাকে না, আর অস্থির হয়ে গেছে। বড়াই গাছ, বড়াই নিয়ে যাই। কাঁচা বড়াই নিয়ে যাই, কি করো? পাকলে তো নিয়ে যাইতাম, চলে আসলাম আমরা নিশিগঞ্জে। আস্তে আস্তে দেখো সন্ধ্যাই হয়ে গেছে। এগুলো মাখো? হ্যাঁ, মাখা হয়, এমনি আবার ওজনও বিক্রি করা হয়। আবার উপরে জায়গা এরকম আদেশ আছে করবি। কেমন টেস্টি বাবু? ঝালটা হয়েছে, মানতে হবে। ঝাল হয়েছে? কই ঝালই নেই। নিশিগঞ্জে আস্তে আস্তে আমাদের রাত্রি হয়ে গেল। রাত্রি নামায় দিছে এই মাথায়, এখন আবার হাঁটতে হাঁটতে ওই মাথা যাইতে হবে। টোটো যাবে কিনা রে? এই পাশে টোটো যাবে না, ওই পাশে টোটো। দোকানের মাছটা নিয়ে চল, ওই পাশে একবারে চল। আমি জানি তো। ব্যাগটা তো নিবি, ব্যাগটাও আমার ঘরে স্যুপ খাইতে খাইতে। চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে রান্না করছি বরের জন্য। ভাত বসিয়েছি, সবজি বসিয়েছি। সবজি নিয়ে এসেছে, আসলে সবজিটা গরম করব, আর ভাত বসিয়েছি। তো অনেকদিন পর খালার বাড়ি গেলাম, খুব ভালো লাগলো। থাকা হলো না, একে ঠান্ডার দিন আর মাসুম থাকতে চায় না বন্ধুরা, একদমই কোথাও গেলে থাকতে চায় না। যখন থেকে মানে ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে তখন থেকে মা কখন বাড়ি যাব, বাড়ি চলো বলে করে আমার পুরো মাথা খারাপ করে দিচ্ছিল। তো চলে আসলাম বাড়িতে। আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে, 6টা 6:30 বেজে গেছিলো আস্তে আস্তে। তো আসার পরে কিচ্ছু করিনি, শুধু চেঞ্জ করে ওই রান্না বসালাম। ও খাবে বলছে, খিদে পেয়েছে, দুপুরবেলা খেয়েছে, তাও খিদে পেয়ে গেছে। তো যাই হোক রান্না করে এখন আমি আর রাতে খাবো না, পুরো ঘুম দিতে পারলেই বাঁচি। এই রাস্তার যাওয়া আসা জার্নিটাই মেন। ওখানে গিয়ে তো আর কোনো কাজ বাজ করিনি বা কোনো ব্যস্ততার মধ্যে ছিলাম না যে প্রবলেম হবে, যাওয়া আসাটাই মেন আর কি। যাওয়া আসাতেই আমার অবস্থা পুরো খারাপ। তো আমি ওকে একটু খাবার রেডি করে দিয়ে আমি পুরো শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও, লাইক করে দিও। আজকের মতন তাহলে আসছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।